আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। চলো, এখন সকাল 9টা বাজে, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো, আমি এখন বাড়িঘর ঝাড় দিয়ে দিচ্ছি। এই যে মেঝেটা আমি ঝাড় দিয়ে দিচ্ছি ঘরের। তো আমার ভেতরটা ঝাড় দেওয়া হয়ে গেল ঘরের। এবার আমি বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। এখানে আছে মাটি, দেওয়ালটা লেপে নিচ্ছি। এই যে যেখানে রান্না করি সেই জায়গাটা তেল চিটা পড়ে এরকম যেন দাগ দাগ হয়ে যায়, তাই মাটি দিয়ে লেপে নিচ্ছি। মাঝে মধ্যে লেপে নিলে কি আর পরিষ্কার থাকে। আহা, মাটির কি সুন্দর সেন্ট বন্ধুরা, দারুণ সেন্ট মাটির। আমি এখানে নেতা দিয়ে, আর আমার এত ভালো লাগে না গন্ধটা। তো এবার আমি ওভেনটাও ধুয়ে নিচ্ছি। একটু বেশি করে জল দিয়ে ধুচ্ছি, পরিষ্কার করছি, কারণ একটু চেটচেটা বেশি ছিল। বন্ধুরা, এখানে রাস্তার সামনে সবজি বিক্রি করতে এসছে, মানে বাড়ির দুয়ারের কাছে। তো এখানে আমি সবজি নেব, দেখি কি নেব। তো এখানে আমি শাক নিয়েছি, তোমার সজনের ডাঁটা নিয়েছি, আর কাঁচা লঙ্কা। তো শাকটা নিল তোমার 10 টাকা আঁটি, আর কাঁচা লঙ্কাটা নিলাম 5 টাকার। আর এখানে আছে তোমার 100 গ্রাম সজনের ডাঁটা, তো এটা 25 টাকা নিল তো এখানে আমি শাক বাছতে বসেছি, চলো শাকটা বেছে নিই। এখানে কি যে বলছিলাম আমি, কি যেন, তো ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, সাইডে আওয়াজ আসছিলো তাই। আমাকে শাক বাঁচতে দিচ্ছেন না, এই দেখো জ্বলাচ্ছে, দেখো নতুন সদস্য আমাদের বাড়ির, এই দেখো। দেখছো কেমন শাক খাচ্ছে, এই যে। চলো 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 চলো, এই লাও এই লাও এই লাও, এগুলা খাও এগুলা খাও। হ্যাঁ, খাও 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 খাও। এই যে নতুন সদস্য আমাদের বাড়ির, এই যে দেখো কেমন জ্বলায় আমাকে। বন্ধুরা, এই মুরগিটা আমাদের ঝুঁটি দেওয়া মুরগি, ওর মাথায় ঝুঁটি আছে। তো এখানে আমি শাক বানিয়ে নিয়েছি। তো এখানে আছে আলু, এখানে আছে পেঁয়াজ। তো এটা যে যেমনভাবে খায়, আমি কখনো শুধুও ভাজি শাকটা, কখনো আলু মিক্স করেও। তো ভাবলাম চলো আজকে আলু মিক্স দিয়ে করি, ভালো লাগে খেতে এরকম শাক ভাজা। তো আমি ডিম পেঁয়াজ পোস্ত করব, তাই এখানে পেঁয়াজ বানিয়ে নিয়েছি, মানে আরও সরু করে বানাবো, ধুয়ে রেখেছি। আর এখানে সজনের ডাঁটা মুসুরি করব, তো সজনের ডাঁটাগুলো বানিয়ে নিয়েছি। তো এদিকে তেল শেষ হয়ে গিয়েছিলো, তাই তেলটা ঢেলে নিলাম। আর ওখানে চাল বের করে রেখেছি, চালটা দিয়ে ভাত চাপাবো। তো আমি তেলটা ঢেলে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে দোকানে এসছে, মানে বাড়ির সামনে দুয়ারে, এখানে হরেক মাল 20 টাকা।
এই যে 20 টাকাতে নিলাম এটা, আর একটা তোমার ছোট্ট কুলো, এই যে এই দুটো জিনিস নিলাম। তো এখানে আমি ডালে দেবো এগুলো, সজনে ডাঁটা মুসুরি করব। তো এখানে হাঁড়িতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজের উপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপর রসুন দিয়ে দিলাম, তারপর গিয়ে তোমার হলুদের গুঁড়া দিলাম। হলুদের গুঁড়াটা একটু বেশি পড়ে গিয়েছে বন্ধুরা। তারপর এখানে জিরের গুঁড়া দিয়ে দিলাম। এখানে মসুরিটা ঢেলে দিলাম। এবার তোমার সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এখানে গোটা জিরে দিয়ে দিলাম। এখানে সর্ষের তেল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। তারপরে এগুলো হাতে মেখে নেব। এরকম হাতে মাখিয়ে ডালটা খেয়ে দেখবে একবার তোমরা রান্না করে, ভালো লাগে। তারপরে এখানে জল দিয়ে দিলাম, এটা হাতে করে মাখিয়ে তারপর মাখিয়ে তারপর চলো চলো এবার এদিকে আমি ভাত তো বসিয়ে দিয়েছি। ভাতটা এবার আমার হয়ে এসছে, মাঠটা গড়াবো। এই যে ভাত হয়ে গেছে। এখানে আমি ডাল বসিয়ে দিয়েছি, এই ডালটা ফুটছে দেখো। তো ডালটা আমি একটু নেড়ে নিচ্ছি, মানে ঘুটে নিচ্ছি খুন্তি দিয়ে। এই যে খুব সুন্দর গলে গিয়েছে, বুঝতে পারছো ডাঁটাটা দেখো। এই যে দেখো কত সুন্দরভাবে গলে গিয়েছে। তো আমার ডাল তো হয়ে গেল, সজনের ডাঁটা মুসুরি। এই যে রান্না হয়ে গেল, এবার নামিয়ে নিলাম। তো এখন আমি ডিম পেঁয়াজ পোস্ত করব, তার জন্য 2টো ডিম বের করে নিলাম ফ্রিজ থেকে। এখানে আছে 25 গ্রাম পোস্ত। তো এটা আমি শুকনো গুঁড়ে নেব, তারপর গিয়ে এটা জল দিয়ে পেস্ট করব। এই যে আমার পেস্ট হয়ে গিয়েছে, পোস্তটা বাটা হয়ে গেল। এবার আমি কড়াই গরম করতে দিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা একটু আমি নেড়ে নিচ্ছি কড়াইয়ে। তো খুন্তির মধ্যে কোনো মানে কিছু নেই বন্ধুরা, এটা দিয়ে আমি ডিমটা একটু ফেটে নিলাম, মানে একটা বাটিতে ডিম দুটো ফেটে নিলাম। তো সামনে খুন্তিটা ছিল, এটা দিয়ে ফেটে নিলাম। তো ওই ডিমের খুন্তিতে আমি এমনি করে তেলটা লাড়লাম, একটু এরকমভাবে হলো। এই যে ডিমটা, এখানে 2টো ডিম আছে। তো একটু করে ভেজে নিচ্ছি, আর একবারে ভেজে নেব, 2 ভাগে ভাজা হয়ে যাবে তাহলে আমার। তো একটু টেনে টেনে একটু ডিমটা মানে পাতলা করে নিচ্ছি। এক পাশটা হয়ে গেল, আর এক পাশটা ডিমটা আমি পাল্টিয়ে নিলাম। এবার ডিমটা আমি কেটে নেব ছোট ছোট করে। তো এভাবে খুন্তি দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো ডিমটা আমার কাটা হয়ে গেছে, এই যে ডিমটা তুলে নিয়েছি থালার মধ্যে। তারপর কড়াই আমি আবার এখানে আবার কড়াইয়ে তেল দিলাম আমি, দেখো ডিমটা কড়াইয়ে আবার তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ এই যে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো একটু মোটা কাটা হয়ে গেছে, আর একটু পাতলা কাটতে হতো। যাই হোক কোনো ব্যাপার না, গলে যাবে। পাতলাই কাটি, আজকে একটু মোটা মোটা মনে হচ্ছে। তো এবার পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেল, এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। লবণ দেওয়ার পর আবার আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, মানে রেখে দিলে পেঁয়াজটা লেগে যাবে। তো মানে যে ভাজা ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজটা তো আমার বেশ অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। তো
তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমার। এর মধ্যে এবার আমি পোস্তটা ঢেলে দিচ্ছি, পেস্ট করে রাখা পোস্তটা। এই যে ঢালা হয়ে গেল আমার। এই যে ডিমটাও দিয়ে দিচ্ছি। কখনো পোস্তটা মানে পেঁয়াজের সঙ্গে ভেজে তারপর থেকে জল দেওয়ার পর ডিমটা কখনো দেওয়া হয়, আর না হলে কখনো ডিম আর পোস্ত একসঙ্গেও দিই। মানে সব রকমভাবেই করি আমি, এভাবেটা বেশি ভালো লাগে। ওটা যখন ফুটে পোস্তটা তখন ডিমটা ফেলে ওপর দিয়ে, কিন্তু আমি এভাবেই করি, যখন যেমন ইচ্ছা আর কি। তো ডিম পেঁয়াজ পোস্ত একভাবে আমি নেড়ে নিচ্ছি। এই যে একসঙ্গে মিক্স হয়ে যাচ্ছে, দেখো খুব একটা নাড়বো না, একটুখানি নেড়ে তারপরে গিয়ে এর মধ্যে আমি পোস্ত বাটা যে জলটা রাখা আছে সেটা দিয়ে দেবো। পোস্তর বাটিটা ধুয়ে আমি ঢেলে দিলাম এখানে জলটা, আরও একবার নেড়ে নিচ্ছি। এই যে তো জলটা একটু কম হয়ে গিয়েছে, আর একটু দিয়ে দেবো। এই যে একটু দিয়ে দিয়েছি, এই যে দেখো একটু দিয়ে তারপর আর একবার নেড়ে নিলাম ভালোভাবে। তো পোস্তটা আমি ঢেকে দিলাম, এই যে ঢেকে দিচ্ছি। তো পোস্তটা আমি কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিচ্ছি। এই যে দেখো আমার পোস্তটা হয়ে গিয়েছে, এই যে দেখছো জলটা টেনে নিয়েছে। এই যে পোস্তটা একটু নেড়ে নিচ্ছি যাতে তলায় যেন না লাগে কড়াইয়ের। দেখো হয়ে গিয়েছে পোস্তটা, ভালো করে নেড়ে নিলাম। এই যে বন্ধুরা ডিম পেঁয়াজ পোস্ত ছেলেকে খুশি করার জন্য আজকে বানালাম আমি ডিম পেঁয়াজ পোস্ত। আমার ছেলে ভীষণ ভালোবাসে, শুধু ডিম পেঁয়াজ পোস্ত দিয়ে দিলেই ভাত খেয়ে নেবে, আর কিচ্ছু লাগবে না ওর। এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিলাম সর্ষের, স্বাদটা আরও বেড়ে যাবে। এই যে তো কড়াই চাপিয়ে দিলাম, আবার তেল গরম হতে। এখানে শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এবার এর মধ্যে একটু নেড়ে নিচ্ছি। এটা সেন্টটা যখন ছাড়বে রসুনের, তখন এর মধ্যে আমি দিয়ে দেব শাক। এই যে শাকটা দিয়ে দিচ্ছি। আমি শাকের ওপরে একটু দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে শাকটা নেড়ে নেবো। এটা আর জল দেবো না, শাক থেকে জল বেরোবে, ওই জলে শাকটা আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিলাম। তো এই যে আমার শাক হয়ে গিয়েছে ভাজা, এই যে দেখো। তো শাক ভাজা আমার হয়ে গেল। তো এখানে আমি থালার মধ্যে মাছ ভেজে নিয়েছি। তো এখানে মাছটা আমি আলু দিয়ে রান্না করব, তার জন্য আলুটা কষে নিচ্ছি মশলা দিয়ে। তো আলুটা আমার কষা তো হয়ে গিয়েছে। এবার আমি এই যে আমার রান্না হয়ে গিয়েছে মাছটা, এই যে একটা জায়গার মধ্যে ঢেলে নিলাম। তো দেখো কালারটা দেখো কত সুন্দর লাগছে, মাছ আলুর তরকারি। তো বন্ধুরা আমি ইফতারির জন্য এখানে বেগুনি করে নিয়েছি, আর এখানে বড়া করে নিয়েছি। তো বন্ধুরা সারাদিন তোমাদের সামনে আসা হয়নি, তাই এখনই এলাম। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে নিও। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যারা যারা এখনও আমার ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করোনি, করে বেল আইকনটি অন করে নিও।